সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখবেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহস্থানগড়ের বাংলাদেশে চীনের প্রাচীর বলে খ্যাত পরশুরাম রাজার প্রাসাদের প্রাচীর। বন্ধুরা, এই প্রাচীরটি অনেক প্রশস্ত, অনেক উষার। এই প্রাচীরটি দেখতে খুবই সুন্দর। এই প্রাচীরটি যেমন প্রশস্তে বড়, তেমনি অনেক লম্বা। প্রাচীন বাংলার পুণ্যনগরের রাজধানী মহস্থানগড়। বন্ধুরা, সভ্যতার প্রাচীন শহর মহস্থানগড়ের বয়স প্রায় 2500 বছর। 1500 সাল পর্যন্ত করতোয়া নদীর পশ্চিম তীরে গড়ে ওঠা এই মহস্থানগড়ই ছিল তখনকার মানুষের রাজধানী। প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল। যখন ইউরোপ আমেরিকা সভ্য হতে শেখেনি, তখন থেকেই এই অঞ্চলে লোক আসত ব্যবসা বাণিজ্য করতে। মৌর্য, গুপ্ত, পাল, সেন এবং আরও অনেক হিন্দু রাজারা এই অঞ্চলকে বানিয়েছিলেন তাদের প্রাদেশিক রাজধানী। ওই রাজধানীর ধ্বংসাবশেষের নিদর্শনগুলো যেখানে অক্ষত রয়ে গেছে, সেখানেই দাঁড়িয়ে আছে আজকের মহস্থানগড়। বন্ধুরা, এই প্রাচীরের উপর দিয়ে যদি রাস্তা হতো, তাহলে এখানে অনায়াসে একটি ভ্যান গাড়ি চলে যেতে পারত। বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্রায় হাফ কিলো হেঁটে এসেছি এই প্রাচীরের উপর দিয়ে। দেখুন, অনেক উষার এই প্রাচীরটি। এই প্রাচীরের দুপাশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো মোহিত করে তুলছে। এই প্রাচীরের উপর দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে মহস্থানগড় শিবগঞ্জের রাস্তাটি। খুবই সুন্দর প্রিয় বন্ধুরা। আর এই প্রাচীরের ডান পাশে রয়েছে করতোয়া নদী। প্রাচীরটিতে দেখতে পাচ্ছি পাটা ইটের ব্যবহার, অর্থাৎ প্রাচীন আমলে যে ইটগুলো ব্যবহার হতো সেই ইটগুলো দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি চুন শুকরির গাঁথুনি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোর মতো চলে এসেছি, তাও যেন প্রাচীর শেষ হচ্ছে না। দারুণ একটি অভিজ্ঞতা প্রিয় বন্ধুরা। মহস্থানের মাজার এলাকা থেকে এই প্রাচীরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনায়াসে আপনারা যেতে পারবেন সেই মিউজিয়ামে, অর্থাৎ মহস্থানগড় প্রত্নতাত্ত্বিক যে মিউজিয়ামটি রয়েছে সেই জাদুঘরে যেতে পারবেন। জিয়তকুণ্ড এলাকা থেকেও এই প্রাচীরের উপর দিয়ে অনায়াসে আপনারা জাহাজঘাটা এলাকায় আসতে পারবেন। এই প্রাচীরের উপর দিয়ে হেঁটে এসে খুবই ভালো লাগলো। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।